তথাকথিত ওরসের নামে মাজারে রাতব্যাপী নারী পুরুষ অবাধ মেলামেশা, নাচ গান ও অশ্লীলতা, মাদক সেবন, কোরআন হাদিসের অপব্যাখ্যা সহ যাবতীয় শরীয়ত বিরোধী কার্যকলাপ স্থায়ীভাবে বন্ধের দাবিতে আটলা ফুটবল খেলার মাঠে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। ভিশন ব্রাহ্মণবাড়িয়া নিউজ, সত্য প্রকাশে আপোষহীন। শুনছিলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইতি আক্তার। 4 ফেব্রুয়ারি 2025 ইংরেজি রোজ মঙ্গলবার বিকেল 4 ঘটিকায় আটলা ফুটবল খেলার মাঠ মাছেহাতা ব্রাহ্মণবাড়িয়ায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। নিজেদের ইমান আকিদা সংরক্ষণের লক্ষ্যে আটলা সহ মাছেহাতা ইউনিয়নের সকল আলেম উলামায়ে কিরামদের সম্মিলিত প্রচেষ্টায় আটলা গ্রাম সহ মাছেহাতা ইউনিয়নের বিভিন্ন গ্রামের ইসলাম প্রিয় সর্বসাধারণের সাথে একাত্মতা প্রকাশ করে অট্টগ্রামের সাহেব সর্দারগণ যারা উপস্থিত ছিলেন তারা হলেন জনাব আলহাজ গিয়াসউদ্দিন ভুইয়া, জনাব মোহাম্মদ কামাল হোসেন ভুইয়া, জনাব আব্দুল হান্নান সাবেক মেম্বার, জনাব আনু মেম্বার, জনাব মোহাম্মদ অহিদ, জনাব আব্দুল হান্নান ভুইয়া সহ সিআইডি, পুলিশ, NSI ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ স্থানীয় সাহেব সর্দারগণ উপস্থিত ছিলেন। স্থানীয় সাহেব সর্দারগণ তাদের বক্তব্যে বলেন, বিগত দিনের রাজনৈতিক প্রেক্ষাপট ও সমাজের কিছু লোকের কারণ দেখিয়ে যারা বিভিন্নভাবে অসামাজিক কাজে নারী পুরুষের অবাধ মেলামেশা শিরিক কাজ করে আসছিল, যার দ্বারা মানুষের ঈমান ধ্বংস হয়ে যায়, এই ধরনের কাজ আটলা গ্রামে আর নতুন করে করা হবে না, করতে দেওয়া হবে না এবং সকল সাহেব সর্দারগণ একমত যে এই গ্রামে নতুন করে মাজারে উরুসের নামে শিরক ও বেদাতের মতো গ্রহিত ও ঈমান ধ্বংসের মতো কোনো কাজকর্মে করতে চাইলে বা এই গ্রামের কেউ গফুর শাহ এর মাজারে গেলে তাকে বিচারের মুখোমুখি হতে হবে এবং যদি কেউ এর বিরুদ্ধাচরণ করে তার দায়ভার তাকেই নিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন এবং সমস্ত উলামায়ে কেরাম সহ গ্রামের সর্বসাধারণ এক বাক্যে সম্মতি প্রকাশ করেন। এই সময় মাছেহাতা ইউনিয়নের সকল আলেম উলামায়ে কেরামের পক্ষে যারা উপস্থিত ছিলেন তারা হলেন মুফতি রহমতুল্লাহ সাহেব, মুফতি লুৎফুর রহমান সাহেব, মাওলানা আব্দুল মুমিন সাহেব, মুফতি ইহতিশামুল হক নোমান সাহেব, মাওলানা মোহসেনুল হাসান সাহেব, মাওলানা শামীম আহমেদ, মাওলানা ফারুক মুন্সি সহ অত্র ইউনিয়নের মসজিদ ইমামগণ, মাদ্রাসার শিক্ষক ও তালিবুল এলিমগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কথা বলবো না, মেম্বারে কিভাবে ডিসেক্টর নিব মেম্বারে বলে দিব আর সারাদিন বক্তৃতা দেব। ডিসেক্ট না হলে এই বক্তৃতা কল্যাণ মুখা করতে পারে অর্ধেক লোক পাওয়া যেত না। আমার কথা বলছেন নি, ডিসেক্টর মেম্বারে জানাই দিব। এই ডিসেক্ট উঠলে আমরা গ্রামবাসী কাজ করবো, গ্রামবাসী যদি না পারি আমরা অবগত করবো কালকে দিনের ভিতরে তড়িৎ গতিতে, কোনো ডিলা নয়, কালকে তড়িৎ গতিতে এটা ডিসেক্টটা আমরা জানাই দিব। আসসালামু আলাইকুম। অতীতীয় এনায়েতুল্লাহর বিষয়ে ইউনিয়ন উলামায়ে কেরাম আপনাদের শরণাপন্ন হওয়ার পরে আমাদের এই আটলা গ্রামের সমস্ত সর্দার মাতাব্বর মুরব্বীরা সালিসিয়ানরা সুন্দর সিদ্ধান্ত দেওয়ার দ্বারা এনায়েতুল্লাহ সহজে বুঝে আমরা এখানে মিটিং বসার সাথে সাথে দেখা গেছে এনায়েতুল্লাহ তার আস্তানা থেকে কাপড় চোপড় পিন্ডা আমাদের লোকে মাগরিবের নামাজ পড়ছে। এর দ্বারা আল্লাহ তাআলা তার একটা হেদায়েত দান করছে। আজকে মাছেহাতা ইউনিয়নের সমস্ত উলামায়ে কেরাম অনেকগুলা মিটিং করে আজকে আপনাদের শরণাপন্ন হয়েছে। অতীতেও এই বিষয়টা নিয়ে আমরা অনেক মিটিং করেছি, বাধা দিছি, বাধা হয়েছে, আবার মাথা চালাতে বাধা দিছি, বাধা হয়েছে, আবার পরের বছর আমি শুনতে পাইলাম এটার সভাপতি এই গাটিয়া রানা সিনিয়রের একটু আটলা গ্রামের বিষয়, আটলা গ্রামের মুরব্বীরা যে সিদ্ধান্ত দিবেন আমরা ওনাদের সাথে কথা বলবো। এখানে অন্য গ্রাম থেকে আইসা আটলা গ্রামে কি হবে, গান হবে কি হবে না তার সাথে পরামর্শ, ইসলামের বয়স 1450 বছর, তার সাথে কোনো মিটিং এর দরকার নেই। অন্য গ্রাম থেকে বাদুগর থেকে আইসা, চিনার থেকে আইসা এখানে কোনো মাতাব্বরি করবে তাকে আমাদের চিনার দরকার আছে। সাবধান করে দিলাম, সাবধান করে দিলাম। আটলা গ্রামের বিষয়ে যদি সেই গাটিয়ারা থেকে আইসা কোনো নাক গলায়, বাদুর থেকে আইসা নাক গলায়, আমরা তাদেরকে তো আটকা করবো না। কোরআন হাদিস অনুযায়ী আমাদের একটা মতামত,
এই মতামতরা আপনাদের সহযোগিতার মাধ্যমে বাস্তবায়ন হইলে আমি মনে করি এই জিনিসটা পুরাপুরি একেবারে শেষ হয়ে যাবে। আখড়া গ্রামের মুরব্বীর থেকে কোনোদিন কোনো বৃষ্টি কথাবার্তা আমি শুনিনি। আমি সর্বোচ্চ শ্রদ্ধা আমার অন্তরে আসে আখড়া গ্রামের মুরব্বীদের ব্যাপারে। আমাদের মুরব্বীরা যদি কথাটা বলে দেন যে আমরা কি চাচ্ছি, কোরআন হাদিস কি চাচ্ছে, এই জিনিসটা আমি মনে করি ওলামায়ে কেরাম থেকে পরিষ্কার হয়ে গেলে এই ব্যাপারে মুরব্বীরা সিদ্ধান্ত দিলে হয়ে যায়। গ্রামে যেটা অশ্লীল কাজ চলতেছে, আলেমুলামারা এলে কয়েকবারে আসে, আর যেমন না আসা লাগে। আমি মনে করি আজকাল সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত, শেষ সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের পরে এটার মিজে ওই যেমন কোন দোকান বা কোনো কিছু অশ্লীল কাজ হলে বা 2 নম্বরী কাজ হলে সরকারি লোকায় আসলে বা তালা মারে। আজকাল কথাটা হবে এবারে কোন তালা এই মাজার, আর কখনো মাজারে গিয়ে যখন কেউ শেষ দানা করতে পারে, আজকে সবাই এক বাক্যে এক কথা বলবেন, এরা তালা মারার জন্য। সরাসরি এক কথা বলবো, এটা আজকে তালা মারা হবে। ইয়ানা যেমন কেউ শিরিকের কোনো কাজ না করতে পারে, এটা মিলে আমি একমত আছি। আপনারা সবাই গ্রামবাসী একমত থাকবেন, আলেমরাও আছে একমত। আমি মনে করি এটা আমাদের গ্রামে যারা শ্রদ্ধাবান যারা আছেন এবং আপনার গ্রামবাসী যারা আছেন তাদের পক্ষে, তারা কিন্তু মানুষকে দাওয়াত করে নিয়ে আসার কথা। কিন্তু ওলামায়ে কেরামের যে কাজ, তারা শুধু শিরকের সম্বন্ধে কোরআন হাদিস নিয়ে কথা বলবে, কিন্তু উদ্যোগটা কিন্তু শুধু ওলামায়ে কেরামের না, প্রতিটা মুসলমানের দায়িত্ব কাজ এই শিরকের বিরুদ্ধে কাজ করা। শুধু কাজ না, শিরকটা হচ্ছে একটা ক্যান্সারের মতো হয়ে দাঁড়িয়েছে। আপনি যে বাজারটা, আপনি যদি পায়ের মধ্যে ক্যান্সার হয়, সেই পাও কেটে ফেলতে হয়, হাত যদি ক্যান্সার হয় হাত কেটে ফেলতে হয়। এই মাজার হচ্ছে আখড়া গ্রামের জন্য একটা ক্যান্সার হিসাবে কাজ করছে। মাজারকে উৎখাত করতে হবে, আর কোন সময় মাজার এখানে আসলে থাকবে না, আর কোন সময় আপনার গ্রামে যদি মাজার না হয়, আখড়া গ্রামকে একটা মডেল হিসেবে যেন পুরা ইউনিয়ন 18 তারিখে এই গানটি আপনাদেরকে নিয়ে আবারও বন্ধ করি, আবার আরেকটা ডেট করবে, যে না আবারও হবে। আমাদের ওলামায়ে কেরামদের একটা সিদ্ধান্ত আপনাদেরকে আমরা জানাচ্ছি। আপনাদের কাছে আমাদের আবদার, আপনাদের পক্ষ থেকে যেন এই সিদ্ধান্তটা হয়ে যায়। আপনাদেরকে ছাড়া আমরা পারবো না, আর আমরা যদি আপনাদের কাছে করতে যাই বিশৃঙ্খলা ঘটতে পারে। এই জন্য আমরা চাই এই সিদ্ধান্তটা আপনারা দিবেন। আপনারা আজকে এখান থেকে একটা সিদ্ধান্ত দিবেন বা তাদেরকে একটা আলটিমেটাম দিবেন, একটা তারিখ দিবেন। এই তারিখের ভিতরে মাজার নামে এখানে যে ঘর এবং বিল্ডিং আছে, এটাকে একেবারে সমূলে বিনাশ করে দেবে, তারা একেবারে ধূলিসাৎ করে দেবে। শুধুমাত্র কবরের জায়গাটা কবর থাকবে, ঘর বলতে, বিল্ডিং বলতে কিছু থাকবে না। আপনারা সিদ্ধান্ত নেবেন। ওলামায়ে কেরাম চাই, আমিও জান্নাতে চাই, আপনিও জান্নাতে চান। আপনি আমাকে নিয়ে জান্নাতে চান, আমি আপনাকে নিয়ে জান্নাতে চাই। এটা আপনারা বুঝেন না কেন? আপনাদের বুঝতে হবে। আপনারা সংঘবদ্ধ এগিয়ে আসুন, কারণ এইটা আমি ব্যক্তির কোনো আন্দোলন নয়, এইটা শুধু হুজুরদের আন্দোলন নয়, এটা হুজুর মুজুর সকলের প্রত্যেকটা মনের জিম্মাদারি এই আন্দোলনে আসা এবং যোগদান করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিতনার জামানার মধ্যে এমন অবস্থা হবে যে একটা মানুষ সকালে মুমিন থাকবে, সন্ধ্যায় আবার কাফের হয়ে যাবে। সেই সময়টা এখনই হয়ে গেছে। সেই জন্য আমাদের প্রত্যেকের করণীয় হলো যে আমরা যেমন মুসলিম তাদেরকে আমাদের ভাই হিসেবে তাদেরকে বোঝানো, এবং এই আখড়া গ্রামের মধ্যে যদি সামনে থেকে এই বন্ধ মাজার পূজারীরা যদি কোনোভাবে কার্যক্রম চালু করে, আমাদের ওলামায়ে কেরাম এখানে আছেন, শ্রদ্ধাভাজন বড় আলেমরা আছেন, এনাদেরকে আমি আমার পক্ষ থেকে একটা আবদার হলো, তারা যদি আলেমদের বিরুদ্ধে আচরণ করে থাকে, সামনে থেকে তাদের জানাজার নামাজ সম্পূর্ণ নিষেধ করা হবে। ঠিক আখড়া গ্রাম ওলামায়ে কেরামের গ্রাম, আখড়া গ্রামের মধ্যে যদি সামনে থেকে আজকের দিনের পর থেকে যদি সামনে থেকে কোনো এরকম কার্যক্রম শুরু হয় তাদের পক্ষ থেকে, তাহলে তাদের মাটি পর্যন্ত উঠিয়ে দিব ইনশাআল্লাহ। আমরা ছাড় দিয়ে আসতেছি। এখন স্পষ্ট ভাষায় বলতে চাই, শুধু মাঝিয়াতা ইউনিয়ন নয়, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাতুরিয়া, 56,000 বর্গ মাইলের ভিতরে এই বাংলাদেশের মুসলমানদের দেশে কোনো নাচানাচি, কুতাকুতি, লাফালাফি, যে জায়গার মধ্যে মার গেলে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়, আমল নষ্ট হয়ে যায়। সম্মানিত হাজিরিন, একটা মানুষের যদি ঈমান না থাকে এবং আমল না থাকে, তাহলে এই মানুষের কোনো মূল্য নাই। এই মানুষটা, আল্লাহ বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম
আদাল এর থেকে আরো নিশ্চিত। আল্লাহ বলেছেন যাদের ঈমান নাই আমল নাই তারা হচ্ছে চতুষ্প জানোয়ার থেকে নিকৃষ্ট। তোমরা কবরকে মসজিদ বানাও না, মসজিদ খালি পড়ে রয়েছে। মসজিদের মধ্যে সেজদা দেওয়ার লোক নাই, কবরের মধ্যে আর মাজারের মধ্যে তোমরা কি আমল? যাও গিয়া কবর জিয়ারত করে সাথে সাথে চলে যাও, 2 মিনিটের ব্যাপার। এখানে কিসের নারী পুরুষ অবাধে চলাফেরা? কবরকে কি বানানো যায় না, গির্জা বানানো যাবে। আমাদের দেশে যে মাজারের নামে যে গির্জা শুরু হয়েছে, এগুলোর মধ্যে ইবাদত হয় না, ভণ্ডামি হয়। আমরা চাই না আমাদের সন্তানদেরকে শিরিকের মধ্যে জড়িয়ে পড়ে। আমরা চাই আমাদের সন্তানদেরকে হেফাজত করতে, যেরকম আল্লাহ তাআলার নির্দেশ, নিজে বাঁচো পরিবার বর্গকে বাঁচাও। এই জন্য আজকে উলামায়ে কেরাম এই গ্রামবাসীকে ডাকছেন। এই যে এখন দীর্ঘ 1 বছর যাবৎ আমরা তাদের কুসংগত করতে কিন্তু আসছি। আমরা আর কুসংগত করবো না, আমরা আর কুসংগত করবো না। পরিষ্কার ভাষা, বহিরাগত লোক এখানে মাটির তলে এসে আমাদের গ্রামকে অত্র এলাকার মধ্যে বেচা বিক্রি করবে, আমরা এগুলো বরদাস্ত করবো। আল্লাহ তাআলা স্পষ্ট শিরিকের ব্যাপারে কোরআনুল কারীমে জায়গায় জায়গায় বলছেন সমস্ত পাপের ক্ষমা হতে পারে কিন্তু শিরিকের ক্ষমা নাই। এজন্য স্পষ্ট ভাষায় বলতে চাই, গান করবে, বাদ্যযন্ত্র করবে, কিন্তু সমাজের মধ্যে এরকম বিশৃঙ্খলা করবে বারবার। অধিকাংশ মানুষ এই গান চায় না, উরুস চায় না, কিন্তু যদি আমরা কারণ দুশমন চাই না, আমরা চাই আপনাদের হাতে বেড়া বলি, পায়ে বেড়া বলি, আমরা আপনাদের শত্রু না, আমরা আপনাদের বন্ধু। হাসরের মাঠে আফসোস করবেন, হুজুররা আমাদের পিছনে পিছনে মেহনত করছে, আমাদেরকে বুঝাইছে, আমরা তাদের কথা বুঝি নাই, মানি নাই, বিশ্বাস করি নাই। হাসরের মাঠে আফসোস করবেন, কাজ আসবে না। এই জন্য আপনাদের অনুরোধ করে বলছি, পায়ে বেড়া বলছি, ইমানকে ঠিক রাখেন। এই সমস্ত শিরিক থেকে নিজেকে বাঁচান, পরিবারদেরকে বাঁচান, আহলকে বাঁচান, এলাকাকে বাঁচান, সমাজকে বাঁচান। ভাই, এগুলোর মধ্যে জিনার কাজ বেশি করে হয়। আপনি খেয়াল করে দেখবেন, যে সমস্ত মহিলারা, যে সমস্ত পুরুষরা মাজার বেশি করে ভক্ত, যে সমস্ত মাজারগুলোর মধ্যে গান বাজনা চলে, এগুলোর মধ্যে বেশিরভাগ লুপ্ত মানুষ আছে। আপনারা, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে অধিকাংশ মাজারগুলো যেগুলোর মধ্যে অনিসলামিক কার্যকলাপ চলে, এগুলোর মধ্যে জিনার কাজ বেশি করে হয়। এই কথা বলতে থাকেন, তাহলে এই গ্রামের ভিতরে কেউ মাজারের মধ্যে গান বাজাতে পারবে না ইনশাআল্লাহ। বিষয় আছে, সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আমরা যখন অসৎ সঙ্গটা ত্যাগ করে দেব, তারা জানা লোকের জন্য বলাইবার জন্য। তবে আমরা তাদের কাছে আহ্বান রাখবো, তারা বিগত দিন যা করেছেন, যথেষ্ট বেহায়াপনা করেছেন, আর এই বেহায়াপনা করার জন্য আপনাদেরকে আর সুযোগ দেওয়া হবে না। গণ্যমান্য এবং বিশিষ্ট ব্যক্তি যারা সমাজকে পরিচালনা করেন, তাই না, এবং যারা ধর্মীয় সবচেয়ে বড় প্রতিনিধি এবং যারা সমাজের প্রতিনিধিত্ব করেন, ওরা সবাই এখানে উপস্থিত হয়েছে। এই কথার প্রমাণ বহন করে যে এলাকার কেউ এটা চায় না, এই মাজারে অশ্লীলতা কেউ চায় না। এখন আমার একটা অনুরোধ থাকবেন, যেহেতু সময় আমাদের অল্প এবং মাগরিবের আগে আমাদের এই প্রোগ্রাম শেষ করতে হবে, এই জন্য আমি সম্মানিত উপস্থিতি যারা আছেন এবং যারা বক্তব্য দিবেন, সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ওলামায়ে কেরামের সঙ্গে ব্যাপার অনুরোধ থাকবে যে আপনারা আপনাদের আজকের এই মিটিং এর আমাদের রেজাল্ট কি, আমাদের ফলাফল কি, আমরা কি নিয়ে আজকে মিটিং থেকে উঠবো,
এটা এখানে একটা ডিসিশনে পৌঁছা দরকার, কথা ঠিক কিনা বলেন? আমরা এখানে জোরালো বক্তব্য দিলাম, সবাই ঠিক ঠিক বললো, এরপরে মিটিং শেষ হয়ে গেল, সবাই যার যার বাড়ি করে গেল, এরপরে 2 দিন পরে তারা আবার তাদের কার্যক্রম শুরু করলো, আবার হুজুর লাগিয়ে সেখানে হইহুল্লোড় করলো। এগুলো আর দরকার নাই। আমার কথা হইলো এটা পার্মানেন্টলি এখানে ডিসিশন হবে, কথা ঠিক কিনা বলেন? এখানে পার্মানেন্টলি ডিসিশন হবে, ফাইনালি ডিসিশন হবে। আজকের বসা আখেরি বসা, শেষ বসা, এই নিয়ে 8 লাখ গ্রামে আর বসা হবে না, কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমি মুরব্বিয়ানে গ্রাম এবং হাজরাতুল উলামায়ে কেরামের কাছে আমি অনুরোধ রাখবো, যারা বক্তব্য দিবেন পরবর্তীতে যেহেতু আর কথা বলার সুযোগ নাই, আপনারা ডিসিশনটা জানাই দিবেন এখানে, মেহরবানি করে। সকলকে ধন্যবাদ। যে আমরা আগে বুঝা না বুঝা যাই কিছু করছি, এখন করতে দেওয়া হবে না। আর যেগুলি করছি উড়াইলে আবার ফিরাইয়া আমরা গ্রামে বাসা বানাইছি, এই বাসাটা ভাঙে লাগবো, বাসাটা ভাঙে লাগবে আর হতো না, আর ডিম পার করতো না, ডিম পাড়া বন্ধ হয়ে গেল। বাসাটা ভাঙবার জন্য আমি আমাদের কাছে অনুরোধ রাখছি। একটা লোক মেরে ভাড়া, জামেরে ভাড়া, ক্যানের ভাড়া, আর খাইলা ভাড়া। সায়রা ভাড়ার কাছে আমি গেছি, সায়রা ভাড়া কি করে আমি গেছি। আমার শুধু আমার একার দ্বারা কিছু হবে না, 16 না গাঁও আমরা সবাই মিলে তো একসাথে কাম জিজ্ঞেস করার জন্য আল্লাহ বলছে, জিজ্ঞেস করা একদম ভালো আনন্দ করা, তোমরা আর গানা জানানো আর ঘুমবেরা এক কিছু জানা ভাড়া করে খুব ভালো দিতে দিকা আমি আছি, আমার কোনো অন্য মত নাই, আমি আগেও ছিলাম না, এখনো নাই। কত হয়তো আমার আত্মীয় বা আমার গোষ্ঠীর লোক এটার সাথে জড়িত আছে, আমি এটার পক্ষে তাদের পক্ষে নেই। মৌলানা আব্দুল করিম সাহেব ছিলেন, মৌলানা আব্দুল আওয়াল সাহেব ছিলেন, তাদের পিরিয়ডে আমরা এগুলো দিই নাই। সবাই বলি আমরা একটা সাব কমিটি করে নিব, গ্রামের প্রত্যেক গোত্রের টিকা 2 জন 4 জন 5 জন 7 জন করে এই কমিটিতে নিয়ে যখনই তাদের আবির্ভাব আমরা দেখি তাদের হাত পাও ভাঙার চেষ্টা আমরা ইনশাল্লাহ করে দেব। আমি সবার সাথে বলি, আলেম ওলামা আমার সরকার মুরব্বী, ওনাদের কাছে আমি অনুরোধ করবো, ওনারা যে উদ্যোগ নিছেন আর আমাদেরকে হেদায়েতের বাণী পৌঁছে দিচ্ছেন, আমি আমার শত সহস্র হাজার সালাম জানাই। আমি এখানে শেষ করছি। আসসালাম। হতে পারবে না। এখানে কোনো মদের আড্ডা, জুয়ার আড্ডা, গানের আড্ডা হতে পারবে না। যদি গ্রামবাসী আমরা আশা করি বন্ধ করতে পারবেন, না পারলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আবার বলতেছি, এই ব্রাহ্মণবাড়িয়ার সারা উলামায়ে কেরাম আছে, তারা দেখবে এটা নিয়ে কি করতে হয়। মাদ্রাসার শ্রদ্ধীয় সকল উস্তাদগণ আছেন এবং সমর্থন জানাবেন। আমি যে কথাটা একটু লিখছি, এই কথাটা আমি একটু করে শোনাই। এটা আমার মতামত, সিদ্ধান্ত আপনাদের। 8 গ্রাম এর সর্বসাধারণ মুরব্বীগণ এবং ইউপি সকল ওলামাগণের উপস্থিতির মাধ্যমে কোরআন ও হাদিসের আলোকে সিদ্ধান্ত গ্রহণ করা হলো যে, সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে যে গফুর শাহ মাজার নামে কোনো মাজার এবং এর উপলক্ষে সব ধরনের অনুষ্ঠান চিরদিনের জন্য বন্ধ করা হলো এবং মাজারটি সম্পূর্ণ ভেঙে ফেলতে হবে এবং গ্রামে 8 গ্রামে আর কোন ধরনের মাজার ও মাজার কেন্দ্রে কোনো উরস করা যাবে না। চিরকালের জন্য সকল প্রকার মাজার ও উরস 8 গ্রামে চিরদিনের জন্য নিষিদ্ধ করা গেল। আমার মতামত হইল, এরকম একটা কথা যদি এটা উলামায়ে কেরামের পক্ষ থেকে ফতোয়া হিসেবে আসতে পারে, এটার মধ্যে গ্রামের মুরব্বীদের সিদ্ধান্ত আসলে এই গ্রামের মধ্যে যে গজবের সম্মুখীন কোরআন হাদিসের বিপরীত যে মাজারের ভিত্তিতে, এটা যাতে করে একেবারে আল্লাহর দরবার থেকে বন্ধ হয়ে যায় এবং চিরদিনের জন্য এই গ্রামে কোরআন ও হাদিসের আলোকে
তফসিল ওয়াজ মাহফিলের মাধ্যমে এই গ্রামে আরো শত শত হাজার হাজার আলেম তৈরি হয়, এরকম একটা সিদ্ধান্ত যদি হয়, যেটা আমাদের শ্রদ্ধেয় গিয়াস ভাইও বলেছেন, সকল মুরব্বীরা বলেছেন, সুতরাং যে আমাদের রহমতুল্লাহ সমুদ্র বলছেন যে আর যাতে করে কোনোদিন পুরুষ বন্ধ করার জন্য বর্ষা তো দূরের কথা, উরুজ এই গ্রামে হবে না। কি বলা হয়, কি মাস্টার যে মারা গেল, রতন মাস্টার, অনেক চেষ্টা করেও দেখা গেছে বন্ধ করা গেছে কবর। এই জাতীয় সবকিছু রতন মাস্টারের বাড়িতেও এই জাতীয় কোনো অনুষ্ঠান হবে না। উত্তরাডি হোক, মধ্যআডি হোক, দক্ষিণাডি হোক, আটলা গ্রামে কোনো উরুস হইতো না। এই মর্মে মুরব্বীদের সিদ্ধান্ত চাই, যুবকদের সহযোগিতা চাই, সকলের সিদ্ধান্ত চাই যে আটলা গ্রামে আর কোন ধরনের মিলাদ মাহফিল, কোন তরিকার হুজুর দিয়া কোন ধরনের আমরা কোন ধরনের অনুষ্ঠান দেখতে চাই না। এটা হলো আমার মতামত। আগে যে সমস্ত ওলামায়ে কেরাম এবং এলাকার মুরব্বিয়ানে কেরাম বক্তব্য দিয়েছেন, আমি মনে করি এই বক্তব্যের মধ্যে সকলের ৭১টা বছর হয়ে গেছে। কি বলেন? আমরা ২-৩টা প্রশ্ন আমি আপনাদেরকে করবো, প্রশ্নের উত্তর দিবেন, আমার বক্তব্য শেষ। আটলা গ্রামে গোবর মাজার থাকবে না থাকবে না? কথা আমি শুনি নাই, ভালো করে বলেন, থাকবে না থাকবে না? আপনারা এই ব্যাপারে একমত আছেন? শুধু গোবর মাজার না, আরো যত মাজার আছে সব মাজার, অর্থাৎ উলামায়ে কেরাম আমরা কোরআন হাদিস মোতাবেক যেটা বুঝি সেটা আপনাদেরকে বলতেছি, নিজের মন করার কথা না। এখানে মুফতিয়ানে কেরাম আছেন, আমি বলি কোরআন হাদিসের আলোকে মাজারের নামে, পীরের নামে সেজদা দেওয়া, পূজা করা, গান বাদ্য পরিচালনা করা, মাদক সেবন করা, এই সব কিছু ইসলামে যেভাবে নিষিদ্ধ, ঠিক তদ্রুপ এটা আমাদের গ্রামের পরবর্তী নেক্সট জেনারেশন যারা আসবে, প্রজন্মের জন্য এটা আমাদের বিরাট ক্ষতির কারণ। আমাদের সন্তানরা এটা দ্বারা প্রভাবিত হয়, তাদের নৈতিক অবক্ষয়ের এটা বিশাল একটা কারণ। এই জন্য আমরা সকলে একমত, ইনশাআল্লাহ এটা বন্ধ করবো, ইনশাআল্লাহ। আমরা এখানে যে সিদ্ধান্ত হবে, এই সিদ্ধান্ত থেকেই আজকের এই মজলিস শেষ হবে, এবং এই নিয়ে আর আমরা ইনশাআল্লাহ এটার বসার জন্য আর কোনো প্রয়োজন না পড়ে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে দেশের বর্তমানে এই জিনিসটা আস্তে আস্তে বাড়ছে। যদি দেশটা এখন বর্তমানে যে অবস্থা আছে, যদি এই অবস্থা থাকতো, তাহলে আর আমরা আজকে এই জায়গা যাইতাম না, এই ওলামায়ে কেরামের কাছে আমরা এই স্মরণ পাইতাম না। এখন আমার কথা হলো যে আমরা চেষ্টা করবো আমাদের গ্রামের ভাইদের কাছে, বিশেষ করে একটা অনুরোধ, আমরা আজ থেকে কোন মাজার, এই যে 3টা মাজার, 3 মাজার বহিরাগত, আমাদের আটলা গ্রামের কোন স্থানীয় লোক নাই, বহিরাগত লোক আছে। আমরা আজকে এই জায়গার মধ্যে নিচে আমরা এলাকার কাছে লজ্জিত। আমার কথা হলো বিশেষ করে আজকের থেকে কোন মাজারে গান বাজনা, কোন মাহফিল আজকের থেকে হবে না, এই কথাটা। আর গান বাজনা অনুষ্ঠান কত আমরা সবাই মিলে আমরা যাতে এই মিডিয়ামের কাছে যেমন আর আমরা এই স্মরণটা না পাই, সবার কাছে বিশেষ করে অনুরোধ, আমরা যারা করি, আমরা সবাই একমত। বিশেষ করে অনুরোধ, তলে তলে কোন লোক ইরান নিজে কি আর জড়িত হইবেন না, যেমন জড়িত হইবেন ব্যতীত হইবেন, এই আমার কথা। আর যদি আপনারা মনে করেন যে তলে তলে জড়িত হইবেন, তাইলে আমরা যে আগের যে দিনটা আছে এই দিনটা ইনশাল্লাহ নাই। এখন আমরা উন্মুক্ত, আমরা এটা ইনশাল্লাহ করবো, এই আমার কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গ্রামের লোক এসে মাছধরি করবে, আর এই লোকগুলা কেন ঘাটের থেকে বাদুকের থেকে লোক এসে আমাদের গ্রামে মাছধরি করে দেবে। আপনার গ্রামে তো একটা ঐতিহ্য আছে, ওই দিন যেদিন উরুস হবে, কে মাজারের ভিতরে ঢুকে আপনারা এটা একটু ফ্লো রাখবেন। আপনারা যদি বলেন এটা বন্ধ থাকবে, আজকে থেকে এটা বন্ধ থাকবে, আপনারা রাজি আছেন? কোনো ডাকাতি চলবে না। আর কে মাজার চালা আমরা কিন্তু জানি। আর যদি আপনারা নাক বন্ধ করতে পারেন, আমি নজর বলছি, ওটা প্রশাসনিক ভাবে ব্রাহ্মণবাড়িয়া নিয়ে থানা দিলে, থেরাপি দিলে, ডিম থেরাপি দিলে, এগুলো আকাম উকাম সব বন্ধ হয়ে যাবে।
আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, এই মাজার ভিত্তিক কোনো কাজ আপনাদের ন্যায় চলবে না। যদি তারা মাজারের মধ্যে পুরুষ বা কোনো মাফিল করতে চায়, তাহলে আমরা এটা বদ্ধ পরিবার এখানে প্রবেশ করতে দেবো না। আমরা কোনো করার চেষ্টা করবো না, কোনো করবো না। কিন্তু যদি তারা মাজারে কোনো অনুষ্ঠান পুরুষ করতে চায়, তাদেরকে কোনো মতেই দেওয়া হবে না। এই সিদ্ধান্ত আজকে আমরা আমাদের সমাবেশ সমাপ্তি ঘোষণা করলাম। আল্লাহ, আমরা এলাকার বিশ্বগুলো নেতাকে নিয়ে এই মাদার উপলক্ষে মাদারকে বন্ধ করার উপলক্ষে আমরা সমবেত হয়েছি। আল্লাহ আমরা এই ঘোষণা দিলাম যে এই মাদারে আর কোন রকম ফুটবলের গান বাদ্য অনুষ্ঠান হইতে পারিবে না। আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন, আমরা যাতে বেঁচে থাকি এখানে গান বাদ্য হইতে দেবো না। আল্লাহ আমাদের সবাই আল্লাহ অনুরোধ এবং দোয়া কবুল করেন। আল্লাহ আল্লাহ গাইবভাবে আমাদেরকে মদত করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাম্মদ জানে আলম রানীর পাঠানো তথ্য ভিডিও চিত্রে নিউজ ডেস্ক, ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজ। ব্রাহ্মণবাড়িয়ার সকল সংবাদ সবার আগে পেতে ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।